আজ রান্না করব গরুর মাংসের ঝটপট বিরিয়ানি। ঘরে তৈরি মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি যে এত স্বাদ তা এইভাবে রান্না না করলে বোঝাই যাবে না। এজন্য প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা হালকা ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা মুচমুচে রাখতে বেরেস্তা ভাজার পর হালকা চিনি দিয়ে নিলেই অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজের বেরেস্তাটা মুচমুচে থাকে। এখন আমি বিরিয়ানির মাংসটা তৈরি করব। মাংসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, বড় এলাচ 2টি, জয়ত্রী সামান্য, গোলমরিচ 10 থেকে 12টি, লং দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি আজকে বিরিয়ানিটা রান্না করব 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। সাথে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা কষানোর জন্য ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। আমি এখানে একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা এভাবে বন্ধ করে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কষানো হয়ে গেলে চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ। তারপর আবারও ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। এখন বাদাম বাটা দিয়ে দেব। আমি এখানে কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম বাটা নিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব। বিরিয়ানির চাল রেডি করার জন্য এখন আমি একটা বড় পাতিলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দেব 3 থেকে 4টা, এলাচ দিয়ে দেব 10 থেকে 12টা, আর দারচিনি দিয়ে দেব 3 থেকে 4টা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি এখানে চালগুলো ছেড়ে দেব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। বিরিয়ানি ঝরঝরে হওয়ার আরেকটা গোপন ট্রিক্স হচ্ছে চাল যদি আমি আগে থেকে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেই, তারপর যদি চালগুলো ছাড়ি তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। আমি এখানে 1.5 কেজি চালের জন্য 3 কেজি পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মাঝে আমি একটু পরপর চেক করে নেব পাতিলের তলায় যেন লেগে না যায়। চালটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা মাংসটুকু দিয়ে দিব। মাংসের মশলা যেন পোলাওয়ের সাথে একদম মিশে যায় সেজন্য একটু পরপর নাড়াচাড়া করে দেব।
বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু বোখরা 5 থেকে 6টা, কাঁচামরিচ দিয়ে দেব 10 থেকে 12টা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দেব। এরপর আমি দিয়ে দেব ঘি। ঘি বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য এক অনন্যতম উপায়, আর ঘি মানেই শাহী বিরিয়ানি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় চাইলে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। এভাবে ঝটপট বিরিয়ানি রান্না করলে খেতে অবশ্যই মজা এবং সুস্বাদু হবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে লেখা বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারেন।